কেমন আছেন সবাই? আমি তাহমিনা আবারও চলে এলাম। আজকে ঘুম থেকে উঠে আপনাদের সাথে আমি আমার বাইরের জায়গাটা শেয়ার করতেছি। মানে দেখেন কীরকম চুপচাপ, নীরব, সুন্দর এবং কেমন জানি একটা মায়া মায়া কাজ করে জানেন। সকালবেলা যখন ছুটিতে বাসায় থাকি, সকালবেলা আর এত জোরে বাতাস হচ্ছে, দেখেন আমার এই জিনিসটা কীরকম জোরে জোরে ঘুরতেছে, একদম মানে মনে হচ্ছে যে উড়ে চলে যাবে। তো এই আর কি, ভাল লাগতেছে বাইরে এত বাতাস। আর দেখেন ফুল ফুটছে মাশাল্লাহ। কিন্তু আমার এই গাছটা আমি জানি না হঠাৎ করে নিচ থেকে এরকম হয়ে গেছে, উপরে এরকম সবুজ আবার ফুলও আসছে। আমি জানি না, আপনাদের যদি কারো কোনো আইডিয়া থাকে এই গাছটা সম্পর্কে প্লিজ আমার সাথে একটু শেয়ার করবেন। আমি জানি না এটা কি মরে যাচ্ছে না কি, আমি কিছুই বুঝতেছি না। আবার নিচ থেকে আবার পাতাও বেরোচ্ছে, এটা মনে হয় মরা পাতা। আমাকে একটু জাস্ট কেউ একটু বলবেন কি সমস্যা। আর এটা হচ্ছে লেবু গাছ, এটা মরে যাচ্ছিল আবার নিজে নিজে তৈরি হয়ে মানে নিজে নিজে আল্লাহর রহমতে বেরোচ্ছে। আর এখানে আরেকটা জিনিস দেখেন, আল্লাহর রহমত, এখানেও এই প্রতিটা গাছ কিন্তু ডেড মানে ছিল। আমার হাজব্যান্ড এগুলোকে পানি দিয়ে মাশাল্লাহ মাশাল্লাহ এই পর্যন্ত আনছে। তো এখন দেখেন ফুলও ফুটে গেছে, এগুলো লাস্ট ইয়ারের গাছ ছিল। মানে ফলাইতে দেয় না, আমি চাইছিলাম ফেলে দিয়ে নতুন গাছ আনবো, বলে না। দেখেন এই যে এরকম ছিল প্রতিটা গাছ, মাশাল্লাহ এই গাছ থেকে ফুল ফোটা শুরু হয়েছে। তো যাই হোক, দোয়া করবেন গাছগুলোর জন্য, আরও যত সুন্দরভাবে বেঁচে থাকে, আরও সুন্দরভাবে বড় হয়। চলে আসলাম, এখন আমার 12টা বাজে, সব কিছু রেডি করে রাখছি, রান্না শুরু করব। কিছু জিনিস ধোয়া বাকি আছে, এগুলোও ধুবো। আর এই যে খাসির মাংস বের করছি, রান্না করব। মুরগির মাংস রান্না করব, ধুয়ে রাখছি। এটা ধোয়া বাকি আছে, ভালো মতো ধুইতে হবে। পেঁয়াজ কাটবো, সব কিছু রান্না করব। ভাবছি আজকে একটু ডিমও ভুনা করব, কারণ আমার ছেলের খুবই পছন্দ। তো এই আর কি, চলেন আজকের রান্না বান্নার দিন শুরু করি। আমার ছুটির দিন আজকে শনিবার, কিন্তু ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে নাস্তা দেওয়া, তারপরে হচ্ছে ঘর ক্লিন করা, তারপরে হচ্ছে রান্না বান্না করা, এই হচ্ছে আমার ছুটির দিনের সকাল। ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, এখন মুরগির মাংসটা রান্না করে ফেলবো। আদা রসুন সব কিছু একসাথে ব্লেন্ড করে দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা গন্ধটা সরে যাওয়ার পর মশলাগুলো দিয়ে ভালো মতো কষাবো, টমেটো দিব, মুরগির মাংসটা দিয়ে কষায় রান্না করে ফেলবো। ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিলাম, আর সাথে দিলাম হলো বাংলাদেশি গরম মশলার গুঁড়া দিয়ে ভালো মতো মাখায়, সাথে একটু পানি দিয়ে ভালো মতো কষায় নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা ভালো মতো একটু কষায় তারপর আমি আলু দিয়ে দিব। আলু আমি চামড়া সহই দেই, চামড়াটা সহ দিলে আসলে জানি যে চামড়ার মধ্যে অনেক ভিটামিন থাকে, বাচ্চাগুলো তো আর ভিটামিন বেশি খায় না। তো এভাবে করে আমি রান্নাবান্না করি যাতে একটু হলেও ভিটামিন শরীরে যায় আর কি, ন্যাচারালভাবে। মশলা কষানো হয়ে গেছে, এখন মুরগির মাংসটা দিয়ে দিব, দিয়ে আর একটু কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়ে তারপর আমি আলু দিয়ে দিব। দিয়ে দিলাম আলু চামড়া সহ। কে কে এভাবে খান মুরগির মাংস একটু ভুনা ভুনা আলু সহ? আমার কিন্তু খুব মজা লাগে এই তরকারিটা। সো মুরগির মাংসটা হয়ে গেছে, এখন আমি খাসির মাংসটা বসাই দিব। এই যে তেল উপরে চলে আসছে। আমার মেয়ে বাইরে বাবলস দিয়ে খেলতেছে, মাশাআল্লাহ এত সুন্দর একটা ওয়েদার।
উইশিং ফ্লাওয়ার করো। I wish my mom and dad can play with me. উঁচা করো, উপরে উঁচা করে করো, উপরে এরকম করে ধরে করো, এরকম এরকম। ইয়া, এবার ফু দাও, ব্লো করো জোরে, লাইক দিস। খাসি মাংসটা বসায় দিব। এগুলো দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো মতো বেরেস্তা করে নেব। গরুর মাংসতে কিন্তু মানে বেরেস্তা, খাসি মাংসতেও কিন্তু বেরেস্তা দিলে খুব মজা হয়। একবার রান্না করে দেখবেন আপনারা এভাবে করে। এটাকে একটু ভালো মতো বেরেস্তা করে দেব। পোড়ানো যাবে না, একটু ক্রিস্পি হয়ে গেলেই রান্নাটা শুরু করে দিতে হবে। এই যে এরকম হালকা ব্রাউন হয়ে গেছে। সো এটার মধ্যে যে বেরেস্তার যে ফ্লেভারটা চলে আসছে, এটাই আমাদের দরকার। সো এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিব। তো মাংসটা কিন্তু আমি একদম লবণ, ভিনেগার সব কিছু দিয়ে ভালো মতো ধুয়ে, দেখেন একদম সাদা ফকফকা করে ফেলছি। তো এখন মাংসটাকে ভালো মতো এর মধ্যে দিয়ে লবণ দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো বেরেস্তার সাথে মাংসটাকে ভালো মতো মাখায় নিব, সাথে লবণ দিব। লবণ দিলে যেটা হবে যে মাংসটা হার্ড হবে না, মাংসটা সফট হয়ে যাবে। আর এই যে বেরেস্তার যে ফ্লেভারটা মাংসের সাথে মিক্সড হয়ে যাবে, তখন যে খাসির মাংসর যে একটা গন্ধ, ওইটা আর থাকবে না। সো এখন আমি এই যে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিব। তো এখন সব মশলাগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো নাড়া দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত রান্না হয়। তো মশলাটা ভালো মতো মাখানো হয়ে গেছে, এখন আমি ঢেকে দিয়ে রান্না করব। আপনারা চাইলে এর মধ্যে তো টমেটো অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর করতেছি না টমেটো। আমি একটু হওয়ার পরে আমি আলু দিব। তার কারণ হচ্ছে আমি যেহেতু মুরগির মাংস তো অনেকগুলো টমেটো দিচ্ছি, তো এটার মধ্যে দিলে মানে টেস্টটা ডিফারেন্ট হয়ে যাবে, এক হয়ে যাবে। সেই জন্য আমি আর দিব না, একটু ডিফারেন্ট রাখার জন্য আমি টমেটো দিচ্ছি না। বাট আপনারা অবশ্যই টমেটো অ্যাড করতে পারেন এবং খেতে খুবই মজা হবে। এসছে আমার খাসির মাংসটাও, এই যে খাসির মাংস আর একটু ঝোলটা টানায় ফেলবো। এত সুন্দর মাশাআল্লাহ একটা ফ্লেভার বের হয়েছে, পুরো বাসায় মনে হচ্ছে যে একটা মানে কেমন যেন একটা প্রোগ্রাম, মানে দাওয়াত গন্ধ হয়ে গেছে। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। সো হয়ে গেছে আমার মাংস, সিদ্ধ হয়ে গেছে, দেখাই আপনাদেরকে। আসলে খাসির মাংসের মধ্যে মাংস কম বেশি থাকে না আসলে, মানে হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। ইয়েটা বেশি থাকে, হাড়ির পরিমাণই বেশি থাকে। মাঝে মাঝে খুবই ভালো থাকে মাংস, যেমন আজকের মাংসটা ভালো কিন্তু হাড়ির পরিমাণটা বেশি। তো এই তো হয়ে গেল আবার মুরগির মাংস, খাসির মাংস। খাসির মাংস আর মুরগির মাংসকে এক পাশে রেখে আমি কিন্তু আবার মুরগির মাংসতে ডিমও অ্যাড করেছি শেষে। তো এখন আমি রান্না করব হচ্ছে পালং শাক। এই বেবি স্পিনাচের মানে বেবি শাক, পালং শাকটা কিন্তু খুবই মজা হয় খেতে। তো এই তো আমি একটু রান্না করে ফেলতেছি শাক আর হচ্ছে ডাল।
এই ধরনের সিম্পল খাবারের উপরে আসলে আর কোনো খাবারই হয় না। এই যে ডালটা যে কি মজার, মানে এই ডাল রান্না করাটা, মানে এই ডালটা রান্না করে আমি নিজেই ওয়েট করতেছিলাম যে আমি কখন ভাত খাবো। তো যাই হোক, আমার রান্নাবান্না সব শেষ। পালং শাক ভাজি, ডাল, ফ্রেশ মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ভাত। তো এখন আমি রান্না করব, মানে বানাবো আপনাদের সাথে হচ্ছে পুডিং। এই পুডিংয়ের এই বক্স পুরা 3টার সেট একটা আমার শাশুড়ি বাংলাদেশ থেকে এনে দিয়েছিল। তো আমি এই যে এটা আমার মিষ্টির পাতিলি। তো এটার মধ্যে ভালো মতো ঘন করে আমি দুধ জাল করে, মানে দুধকে একদম পুরো হলুদ করে ফেলছি জাল দিতে দিতে সহ। তো ওইটার মধ্যে ভালো মতো চিনি দিয়ে, ডিম দিয়ে, 8টা ডিমের পুডিং আমি বানাইছি। আর হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিলাম। তারপরে দেখেন, আমি কিন্তু সরাসরি সসপ্যানটা, মানে পুডিংয়ের যে মোলটা, আমি কিন্তু দিয়ে দিলাম চুলার উপরেই। আমি সরাসরি এটা দিয়েই আমি ক্যারামেল বানায় ফেলবো। দুইটা হবে আর কি, 2টার পরিমাপেরই আমার মাপ হয়। আমার মাপ আন্দাজটা আমার হয়ে গেছে আসলে। তো এই তো এভাবে করে ঘুরায় আমি ক্যারামেল করে নিব। তো দেখেন কি সুন্দর ক্যারামেলাইজড হয়ে গেছে। বেশি পোড়াই না, আমি বেশি পোড়ায় মানে গন্ধ বের করি না, জাস্ট কালারটা চলে আসলে আমি সরাই ফেলি। তো নিয়ে নিলাম আমার পুডিংয়ের মিক্সটা। তো দিয়ে দিব আসলে আমি এয়ার ফ্রায়ারে বানাইছি। এয়ার ফ্রায়ারে যদি আপনারা প্রপার ভিডিওটা দেখতে চান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো নিয়ে নিলাম বাটিতে, এখন আমি এয়ার ফ্রায়ারে পুডিংটা বানাই ফেলবো। তো সবাই ভালো থাকেন। কেমন লাগলো আজকের রান্নাবান্নার ভিডিও? যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি আবারও চলে আসবো। অনেক টায়ার্ড থাকি আসলে, জব করে ভিডিও বানিয়ে আপলোড করা অনেক কষ্ট হয়ে যায়, সেজন্য ভিডিও বানাতে এবং আপলোড করতে আমার লেট হয়ে যায়। সরি ফর দ্যাট। ইনশাল্লাহ আবারও চলে আসবো। সবাই ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।